সকালে নাস্তায় এরকম একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। রুটি পরোটার সঙ্গে আলু ভাজি, সবজি, ডিম খেতে খেতে যখন ভালো না লাগে এটা করে খাবেন। যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে পারফেক্ট একটা রেসিপি। চলুন তাহলে দেখা যাক। হ্যালো ভিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এটা করার জন্য প্রথমে লাগবে আমার নারকেল। মেজারমেন্ট কাপের 1 কাপ নারকেল দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নারকেল এবং চিনি খুব ভালো করে মিশিয়ে যখন এরকম একটু আঠালো আঠালো হয়ে আসবে তখন অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ লাচ্চা সেমাই। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এ সময় চুলার ফ্লেমটা মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। এই ধরনের শৌখিন রান্নাগুলো মিডিয়াম লো ফ্লেমে রাখলে রান্নাটা করতে সুবিধা হয় এবং পোড়া ধরার ভয় থাকে না। খুব সুন্দর করে দেখেন এই যেভাবে মিশিয়ে নিলাম। এখন অ্যাড করে দিব কিছু বাদামের গুঁড়ো। আর এই বাদামের গুঁড়াটা আমি যে বাদাম এখানে অ্যাড করব ওইটা কুচি করতে যে গুঁড়াটা হয়েছে ওইটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এটা না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা দেওয়াতে খেতে ভালো লাগবে। আরও 2 মিনিটের মতো একটু রান্না করে এখন অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ ঘি। আর ঘিটা না থাকলেও এটা স্কিপ করতে পারেন। ঘিটা দিয়ে খুব ভালো করে এভাবে করে একটু মিশিয়ে নিব। আর এ সময় কিন্তু একই হিটে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। এখন অ্যাড করে দিলাম বেশ কিছু কিশমিশ, বেশ কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি। কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে কিশমিশ দিয়ে আরও 2 মিনিটের মতন আলতোভাবে নাড়াচাড়া দিয়ে একটু রান্না করে নিব। মানে এটা যদি আপনারা চান যে একটু রসালো রসালো রাখবেন তাহলে একতার আসা পর্যন্ত এটাকে নামিয়ে ফেলতে হবে। আর যদি চান যে আরেকটু ড্রাই করবেন তাহলে আরেকটু 2-1 মিনিট বেশি রান্না করতে হবে। কাজু বাদাম কাঠবাদামের পরিবর্তে আপনারা চাইলে এখানে চীনাবাদামও ব্যবহার করতে পারেন। চীনাবাদামটা ভেজে অ্যাড করবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। কিশমিশ আর বাদাম দিলেই হবে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। সকালের নাস্তা অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে এরকম একটা নাস্তা কিন্তু টেবিলে থাকলে মন্দ হয় না। দেখতেও ভালো লাগে, খেতে কিন্তু অসম্ভব মজা। আমার ফ্যামিলির সবাই তো ভীষণ পছন্দ করে। আমার যে কোনো অকেশনে কিন্তু এই নাস্তাটা বানানোই লাগে। সেমাই দিয়ে এটা করতে হয়, খুবই পছন্দ করে সবাই। আর খেতেও অসম্ভব টেস্ট হয়। একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম। এখানে আরেকটু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলাম। এটা হচ্ছে আমি সেমাই দিয়ে যে মিষ্টিটা তৈরি করেছি ওইটার না কিছু গুঁড়ো অংশ বেঁচে গিয়েছে, ওইটা এখানে অ্যাড করে দিলাম যাতে দেখতে সুন্দর দেখা যায় এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। দেখেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যে কোনো অকেশনে তৈরি করে ফেলবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।